পাচ্ছেন এখানে লেখা আছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, যেটা হলো 22শে জানুয়ারি হয়, সেটারই একটা অনুষ্ঠান আজকে এখানে করছি। আর এবার আপনারা জানেন গভর্নমেন্ট থেকে বেটি বাঁচাও বেটি পড়াওর উপর খুব জোর দিচ্ছে। সেটা আমাদের আজকে 10 বছর কমপ্লিট হলো। 15 সালে শুরু হয়েছিল, 10 বছর ধরে এই প্রকল্পটা চলছে। তাই আমরা এখানে প্রত্যেক বছরই অনুষ্ঠানটা করি, এবারও করছি, যাতে আমাদের মেয়েদের সচেতন করতে পারি ওদের রাইটস সম্পর্কে, ওদের অধিকার, ওরা যে সত্যি পার্ট অফ দ্য সোসাইটি। এবং আমি মনে করি একটা মেয়েই একটা সুন্দর সমাজ গড়ে তুলতে হবে, সেই সচেতনতা ওদের আমরা দেওয়ার চেষ্টা করছি। কতদিন থাকবে এটা এই প্রোগ্রামটা? আজকে হবে, এবং এইটার মানে কিছু না কিছু তো আমরা করতেই থাকি অনুষ্ঠান, মানে ওদের সচেতন করার জন্য। কিন্তু আজকে এই প্রোগ্রামটা আমরা মানে বড় আকারে পালন করছি। এটা থেকে মূল বার্তাটা কি যায়, মানে মেয়েদের মূল বার্তাটা মেয়েদের সচেতন করার জন্যই, যে আমরা ভারতের নাগরিক এবং আমরা যেরকম পুরুষরা পার্ট অফ দ্য সোসাইটি ইকুয়াল, আমরা ওদের সমানই, আমরা কোনো অংশে ওদের থেকে কম না। এবং মানসিকভাবে আমি তো মনে করি একটা নারী অনেক বেশি পাওয়ারফুল দ্যান এ ম্যান। আর ওরা যেন নিজেদের কখনোই পিছিয়ে পড়া মানুষ হিসাবে না ভাবে, এবং পুরুষদের সমকক্ষ ভাবে, এবং এই সমাজটাকে এগিয়ে নিতে পারে। এবং ওরা বুঝতে পারে যে একমাত্র মেয়েরাই যদি ঠিক মতো কাজ করে এবং ওদের সমান মর্যাদা দেওয়া হয়, তাহলেই বোধহয় একটা দেশ উন্নত হবে। মহিলাদের সম্মান দিলে এবং মহিলাদের সুযোগ দিলে একটা দেশ উন্নতি হতে পারে। মহিলা ছাড়া কোনো সমাজই উন্নত হতে পারে না, কারণ মাই সন্তানকে সব শেখায়। এবং একটা পুরুষ এবং নারী, যেটা আজকাল সমাজে আমরা দেখি যে ছেলে মানে প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে ছেলে মানেই একটা মানে যেন বড় কিছু জীব, সেটা না, সবাই ইকুয়াল। এবং একইভাবে দুজনকেই মানুষ করা প্রত্যেকটা মার কর্তব্য। এবং এই চেতনাটা ছেলেদের মধ্যে ঢুকিয়ে দেওয়া, যে তুমি একটা মেয়ে যতখানি পারে তুমিও ততটাই, তুমি ওর থেকে কোনো অংশেই কিছু বেশি না, এবং সমাজে তোমার কোনো এক্সট্রা কোনো পাওয়ার নেই। তুমি সম্মান দিতে শিখবেন নারীদের, মেয়েদের, সবাইকে নিজের বোন, এবং দেখলেই যাতে মহিলাদের সম্মান দিতে পারে, সেই চেতনাটা যেন জাগাতে পারে, সেটা প্রত্যেক নারীর কর্তব্য। এবং আমি মনে করি মারাই সেটা পারবে। এবং আমার সামনে যত আমার ছাত্রী আছে, এরা ভবিষ্যতের মা, অবভিয়াসলি ওরা এই বার্তাগুলো ছেলেদের শেখাবে, ছেলে সন্তানদের শেখাবে। কতজন অংশগ্রহণ করেছে আজকে? এখানে প্রায় 150 থেকে 175 স্টুডেন্ট আছে, কারণ আমাদের এই মুহূর্তে আমাদের মাতঙ্গ পিতিলাটারা আন্ডার কনস্ট্রাকশন, এর জন্য আমরা বড় করে অনুষ্ঠানটা করতে পারছি না। এটাই আমার সবচেয়ে বড় রুম আমাদের কলেজে। প্রায় এখানে 175 স্টুডেন্টস আছে। কোন কলেজ এটা? উইমেন্স কলেজ আগরতলা। আপনার পরিচয়টা?